নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট ও পাবনায় বিক্ষোভ চলছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে হরতাল। এর সমর্থনে অবরোধ এবং ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। পাবনার বেড়ায় হরতালে সকাল ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ বন্ধ করে দেওয়া হয়। সহকর্মীদের দেওয়া তথ্যছবিতে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় প্রথম দিনের রেলপথ ও মহাসড়ক অবরোধ শুরু হয় সকাল থেকে। ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে অবস্থান নেন অবরোধকারীরা। ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামেরদি, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি, মনসুরাবাদ বাসস্ট্যান্ড সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। অবরোধ করে রেলপথেও। এতে হামিরদি রেল সড়কে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকা পড়ে। এরই মধ্যে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। আরো কঠোর হবে, সামনে আরো কঠোর হবে। যদি আমাদের দাবি ফিরে না দেয়, সামনে কঠোর ব্যবস্থা হবে। আমাদের বাঙ্গার থানায় এই আলগী আর হামিরদি ইউনিয়ন ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। দুইটা ইউনিয়ন আপনি যদি সময় মতো না ফেরত দেন, আমরা 12টা ইউনিয়ন, একটা পৌরসভার মানুষ, সর্বোচ্চ জনগণ আপনাদের সামনে দাঁড়াব। সকাল ৬টা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ নৌপথ বন্ধ করে হরতাল পালন করে লোকজন। এ সময় তারা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। আন্দোলনকারীরা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাতক্ষীরা উপজেলাকে নিয়ে পাবনা এক আসন আলাদা করা হয়েছে। সাপেক বহল রাখার জন্য আমরা মানববন্ধন করছি, আমরা হরতাল করতেছি। আগামী দিনে আমাদের কর্মসূচি যদি আমার দাবি মেনে না নেওয়া হয়, তা আমরা নদীপথ অর্থাৎ জাহাজ, দোকানপাট সবকিছু কোর্ট বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। 4 দিনের নতুন কর্মসূচির প্রথম দিনে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘিরে মোংলা সহ বাগেরহাট জেলার 9টি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে বাগেরহাট সদরে বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা ও বিভিন্ন দলের কর্মীরা অবস্থান করে। হাসান আহমেদ, ৭১।